ভুল পরিকল্পনার সঙ্গে অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে রাজধানী ঢাকার তীব্র যানজট অনেকটাই স্থায়ী রূপ নিয়েছে। এমন পরিস্থিতি বছরের পর বছর ধরে চললেও অবস্থার উন্নতির জন্য সরকারের পক্ষে যে ধরনের কার্যকর উদ্যোগ ও পরিকল্পনা থাকা দরকার তাতে ঘাটতি রয়েছে বলে মনে করেন পরিবহন খাতের বিশেষজ্ঞরা। তারা মনে করেন দীর্ঘ অনিয়ম, অব্যবস্থাপনার ফল হচ্ছে যানজটে নিত্যদিন মানুষের ভোগান্তি। ঢাকার যানজট কমাতে রুটিন মাফিক যেসব কাজ করার কথা সেটিও হচ্ছে না বলে মনে করেন পরিবহন খাতের বিশেষজ্ঞরা। ফুটপাত দখলমুক্ত রাখা, যত্রতত্র পার্কিং না করা, সেটি নিশ্চিতে পদক্ষেপ রাখা, ব্যক্তিগত গাড়ি নিরুৎসাহিত করে গণপরিবহন ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, ট্রাফিক আইন মেনে চলার বিষয়টি বাধ্য করা, এ ধরনের কাজও ঠিকমতো হচ্ছে না। তবে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর অনেকটাই সচেতন হয়েছে মানুষ। যানজট নিরসনে কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি অনুযায়ী 2016-2017 সালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দৈনিক গড়ে ৩ কোটি লোকের চলাচল ছিল। 2025 সালে 4 কোটি এবং 2035 সালে 5 কোটির বেশি লোক চলাচল করবে। এর বাইরেও আছে পণ্য পরিবহন। রোড সেফটি ফাউন্ডেশন বলছে ঢাকায় গণপরিবহন ব্যবহার করেন মাত্র 53% যাত্রী, আর 11% যাত্রী ব্যবহার করেন ব্যক্তিগত গাড়ি। অথচ ঢাকার 70% রাস্তা ব্যক্তিগত গাড়ি ও রিকশার দখলে। ঢাকায় মোটরসাইকেলের সংখ্যা প্রায় 13 লাখ, আর রিকশার কোনো পরিসংখ্যান নেই। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর এই ভয়াবহ যানজট একদিনে সৃষ্টি হয়নি। সময়মতো পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া এবং অনেক ক্ষেত্রে ভুল পরিকল্পনায় উন্নয়নের ফলে এমন দুরবস্থার সৃষ্টি হয়েছে। ক্রমাগত অপরিকল্পিত নগরায়ন, ফুটপাত দখল, ট্রাফিক সিগন্যাল মেনে না চলা, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি, অপ্রশস্ত সড়ক, ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচল ঢাকাকে তীব্র যানজটের নগরীতে পরিণত করেছে। মেয়াদোত্তীর্ণ ও মানহীন মিনিবাস, রিকশা, ব্যক্তিগত গাড়ির চলাচল নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে যানজট। শুধু তাই নয়, ফুটপাত দখল করে হকারের পণ্যের পসরা বসিয়ে দখলদারত্ব, এলোমেলো স্থান থেকে গণপরিবহনে ওঠানামা এবং রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহারের অভ্যাস না থাকা, আইন অমান্যে জরিমানা সহ আইনের যথাযথ প্রয়োগে প্রশাসনের তৎপরতার ব্যর্থতা রয়েছে। জানা যায়, এসটিপি প্রণয়নের জন্য সমীক্ষা প্রতিবেদন তৈরি করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক লুইস ব্রাজার গ্রুপ। 2024 সালের মধ্যে 3 কোটি 60 লাখ যাত্রীর পরিবহন চাহিদা পূরণ করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সুপারিশ দেওয়া হয়েছিল। এতে ছিল রাস্তায় শতভাগ ব্যবহার নিশ্চিত করা, ট্রাফিক নিয়ন্ত্রণ, অযান্ত্রিক যান ব্যবস্থাপনা, বৃত্তাকার নৌপথ চালু করা সহ বেশ কয়েকটি বিষয়। কিন্তু মেগা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উপেক্ষিত ছিল এসব বিষয়। 3টি মেট্রো রেলের মধ্যে এখন শুধু উত্তরা মতিঝিল পথে একটি রুটে চলছে মেট্রো। প্রকল্প ও কর্মসূচিগুলো সময় মতো বাস্তবায়ন হতে দেখেনি জনগণ, ফলে রয়ে গেছে চিরচেনা যানজট। 2005 সালে ঢাকার অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্কের উন্নয়ন, মহানগরীতে প্রবেশ ও নির্গমন, যানজট নিরসনে 20 বছর মেয়াদী কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি হাতে নিয়েছে তৎকালীন বিএনপি সরকার। পরে 2016 সালে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় অধিকাংশ প্রস্তাবনা মেগা প্রকল্পের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল আওয়ামী লীগ সরকার। তবে 4 ধাপে নেওয়া এসব প্রস্তাবনা তেমন কোনো আলোর মুখ দেখেনি। গবেষকদের মতে যানজট বাড়ার প্রধান কারণ রাস্তায় গণপরিবহন না বাড়িয়ে ছোট ছোট গাড়ির নিবন্ধন বাড়ানো, পার্কিং স্টেশন তৈরি না করা, ফুটপাত দখলমুক্তকরণ না করার মাধ্যমে মেগা প্রকল্পগুলো সুফল মিলছে না। অথচ প্রকল্প নেওয়ার আগে এসব বিষয়ে সমাধান করতে বলা উচিত ছিল। প্রকল্প অনুমোদনের আগে ছোট ছোট বিষয়গুলোর সমাধান না করে পরিকল্পনা কমিশনের মাধ্যমে কাগুজে প্রকল্পের সুবিধা দেখানোই বর্তমানে বাস্তবে সুফল মিলছে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ সড়ক পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় বড় সংকট এসব মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি। বিআরটিএ চেয়ারম্যান বলছেন, দেশে বর্তমানে মেয়াদ উত্তীর্ণ গাড়ির সংখ্যা 5 লাখের বেশি, যদিও এর মধ্যে 30% রাস্তায় চলাচল করে না। এর মধ্যে ফিটনেসবিহীন গাড়িও আছে। ঢাকায় বিভিন্ন ধরনের গাড়ির 45% মোটরসাইকেল এবং 20% প্রাইভেট কার। এর মধ্যে বাস প্রায় 0.7%। ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ এবং টেকসই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে জোর দিচ্ছেন পরিকল্পনাবিদরা। নগর এলাকায় ব্যক্তিগত গাড়ির পরিমাণ সুনির্দিষ্ট করবার পর্যায়ক্রমিক উদ্যোগ,
পাশাপাশি শহর পরিকল্পনা ও পরিবহন পরিকল্পনার যথাযথ বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। একক পরিবারের জন্য দ্বৈত নিবন্ধন নিয়ন্ত্রণ করার উদ্যোগ বাস্তবায়ন করতে পারলেই যানজট অনেকটা কমে আসবে বলে মনে করছেন পরিকল্পনাবিদরা। মেহেদী হাসান, দ্য মেট্রো টিভি।